প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার বলেছেন, তাঁর সরকারের প্রস্তাবিত ওয়েলফেয়ার রিফর্মস বিলে সঠিক ভারসাম্য আছে। যদিও নিজ দলের এমপিদের ব্যাপক বিরোধিতার মুখে বিলের প্রস্তাবে তাঁর কিছু গুরুত্বপূর্ণ ছাড় দিতে হয়েছে। সরকারের মূল পরিকল্পনা ছিল প্রতিবন্ধী ও দীর্ঘমেয়াদী অসুস্থ ব্যক্তিদের পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট বেনিফিট পাওয়ার যোগ্যতা আরও কঠোর করা এবং এই কঠোর করার মাধ্যমে 2030 সালের মধ্যে বছরে 5 বিলিয়ন পাউন্ড সাশ্রয় করার পরিকল্পনা করেছিল সরকার। কিন্তু পার্লামেন্টে সম্ভাব্য পরাজয়ের মুখে সরকার ঘোষণা করেছে কঠোর নতুন নিয়মাবলী কেবলমাত্র নতুন আবেদনকারীদের জন্য প্রযোজ্য হবে। বিদ্যমান বেনিফিট গ্রহীতাদের ক্ষেত্রে পিআইপি এর নিয়ম অপরিবর্তিত থাকবে। এছাড়াও ইউনিভার্সাল ক্রেডিটের স্বাস্থ্য সম্পর্কিত বেনিফিট ফ্রিজ রাখার সিদ্ধান্ত থেকেও পিছু হটেছে সরকার, যার অর্থ দাঁড়ায় এই সহায়তার পরিমাণ মূল্যস্ফীতির সাথে তাল মিলিয়ে বাড়বে। সরকার ঘোষণা করেছে পিআইপি এর মূল্যায়ন প্রক্রিয়া পুনর্বিবেচনার জন্য একটি পর্যালোচনা অনুষ্ঠিত হবে, যেখানে প্রতিবন্ধী সংগঠনগুলোর মতামত অন্তর্ভুক্ত করা হবে। তাছাড়া 1 বিলিয়ন পাউন্ডের কর্মসংস্থান সহায়তা প্যাকেজ, যেটি আগে 2029 সালে চালু হওয়ার কথা ছিল, তা ত্বরান্বিত করে আরও এগিয়ে এনে 2029 সালের আগেই চালু করা হবে। The most important thing is that we can make the reform we need. We talk to colleagues who've made powerful representations, as a result of which we got a package which I think will work and we can get it right. লেইবার দলে অন্তত 120 জন এমপি বিদ্রোহের প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু ডিসেবিলিটি বিলের প্রস্তাবে ছাড় দেওয়ার ঘোষণার পর অনেকেই শান্ত হয়েছেন। ডেইভ ম্যাক হিলিয়ার, যিনি বিলটি আটকানোর জন্য সংশোধনী প্রস্তাব দিয়েছিলেন, তিনি জানান তিনি এখন সরকারের পক্ষেই ভোট দেবেন। It's an offer that makes a huge change to disabled people, and a lot of us were very concerned. We were having people come to our surgeries on personal independence payments, really worried about what this would mean for them in the future. And so this guarantees them that support. তবে এখনও কিছু লেবার এমপি বলছেন তারা বিলের বিরোধিতা করবেন। অনুমান করা হচ্ছে অন্তত 50 জন এমপি এখনও সরকারের বিরুদ্ধে ভোট দেবেন এবং আরও কিছু এমপি ভোটদান থেকে বিরত থাকতে পারেন। কিছু এমপি আশঙ্কা করছেন নতুন এই সংস্কার প্রস্তাবের ফলে একই শারীরিক অবস্থা থাকা সত্ত্বেও নতুন ও পুরনো বেনিফিট আবেদনকারীদের ভিন্নভাবে বিবেচনা করা হবে, যা আইনগতভাবে বৈষম্যমূলক হতে পারে। It would create a two-tier system in both PIP and the universal credit health elements based on when somebody became disabled. So you can have someone with the same disability, the same needs. One would get PIP, one wouldn't. One would get more in universal credit and one would get less. That bakes in future poverty. কনজারভেটিভ নেতা কেমি বেইডেনক শর্ত সাপেক্ষে সরকারকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন, সরকার যদি প্রমাণ করতে পারে এই বিলে খরচ কমবে, কর্মসংস্থান বাড়বে এবং কর বৃদ্ধি ছাড়াই এই পরিকল্পনা বাস্তবায়ন হবে, তাহলে কনজারভেটিভ দল সহযোগিতার কথা ভাবতে পারে। That he has to reduce the welfare budget, that he has to make sure people get into work. At the moment, the bill doesn't do that. The U-turn makes it even worse. And they have to commit to not having more tax rises. ওয়েলফেয়ার রিফর্মস বিল নিয়ে সরকারের এই পিছু হটার ফলে প্রায় 3 বিলিয়ন পাউন্ড সাশ্রয়ের লক্ষ্য ব্যাহত হতে পারে, যা পূরণ করতে হলে কর বাড়ানো, অন্য খাতে কাটছাঁট বা অস্থায়ী ঋণ নিতে হতে পারে সরকারকে। I really believe these are positive changes. We've worked hard to get agreement on this. There's really strong commitment to the principles of reforming our welfare state. Those who can work should get help, and we have the biggest ever investment into employment support for sick and disabled people, but also to protect those who can never work, make sure their incomes are protected and make sure they're never reassessed again.